নদিয়া নগরে বেড়া আমাদের গৌরহরি নদিয়া নগরে বেড়া আমাদের গৌরহরি পথ চলিতে কথা বলিতে হরি নাম কৃষ্ণ নাম 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 পথ চলিতে কথা বলিতে কৃষ্ণ হরে নাম কৃষ্ণ নাম 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 তুমি আছো বলে আমি আছি তাই তুমি রয়েছো যে আমার হিয়া তুমি আছো বলে আমি আছি তাই তুমি রয়েছো যে আমার হিয়া তুমি আছো বলে আমি আছি তাই তুমি রয়েছো যে আমার তুমি আছো বলে আমি আছি তাই তুমি রয়েছো যে আমার হিয়া তুমি আছো বলে আমি আছি তাই তুমি রয়েছো যে আমার তাই দিবানিশি তাই দিবানিশি আমি গাইত গান তাই দিবানিশি গাইত গান হৃদয় জড়িয়ে জঠরে হৃদয় জড়িয়ে জঠরে হৃদয় জড়িয়ে জঠরে হৃদয় জড়িয়ে জঠরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম এই মন মন্দিরে তুমি আছো দয়াল কোন মন্দিরে নাই প্রয়োজন এই মন মন্দিরে তুমি আছো দয়াল কোন মন্দিরে নাই প্রয়োজন মন মন্দিরে তুমি আছো দয়াল কোন মন্দিরে নাই
প্রয়োজন এই মন মন্দিরে তুমি আছো দয়া কোন মন্দিরে নাই প্রয়োজন চোখের জলেতে চোখের জলেতে আমি গাহিত ভোগান চোখের জলেতে আমি গাহিত ভোগান হৃদয় জড়িয়ে জঠরে হৃদয় জড়িয়ে জঠরে হৃদয় জড়িয়ে জঠরে হৃদয় জড়িয়ে জঠরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ 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 হরে শ্রী কৃষ্ণ চৈতন্য আমার গৌর ভক্ত বৃন্দ আমার গৌর ভক্ত বৃন্দ আমার গৌর ভক্ত বৃন্দ জয় 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 প্রভু সীতা কৃষ্ণ জয় গৌর হরে হরি বো হরি বো প্রেম সে গৌরী জয় গৌর হরি বল হরি বল রাধে
জগমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগজনমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগমনোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি 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 জগমনোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি জগজনমোহন সংকটহারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জনিতাই 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 হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম জয় রাধে জয় রাধে রাধে জনিতাই হরে কৃষ্ণ জয় রাধাই জনিতাই 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 জয় রাধে মনিটার একটু প্রেশারটা আউটের সাউন্ডটা একটু বেশি আসছে জনিতাই জনিতাই হরে কৃষ্ণ জনিতাই জয় রাধেশ্যাম জয় রাধে রাধে জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জনিতাই জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জয় রাধে 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 জনিতাই জয় রাধে রাধে এটা একটু তুলে দাও এই মাইকটা ওই দুটো মাইক একটু প্রেশারটা একটু মনিটরে দাও জয় রাধে জয় রাধে জনিতাই জনিতাই হরে কৃষ্ণ জয় রাধে 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 ঠিক আছে
মনিটা ঠিক আছে, আউটটা একটু দেখে নিও যাতে পরিষ্কার হয়, আউটটা একটু শুনে। জনিতে জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম, রাধে রাধে রাধে। হে গৌর হরি, আজ এই মহতি হরির সভায় তোমার গুণকীর্তন হচ্ছে। তুমি এসো এবং তোমার গুণকীর্তন তুমি নিজে করিয়ে। মামাটা ইকো মতো হয়ে গেছে, প্লেন করে দাও। না এইসব প্রথমে যেটা হলো ঠিক আছে, ইকো হয়ে যাচ্ছে, ইকো হয়ে যাচ্ছে, ইকো হয়ে যাচ্ছে। না, আবার অফ হয়ে গেল। প্রথমটা যেমন হচ্ছে তেমন ইকো হচ্ছে। টেনে নিচ্ছে, আচ্ছা। না কিন্তু মারতে নিচে একটা বাঁ মারছে, বিএসটা ধরে রাখবে তো মারতেই ছেড়ে দিচ্ছে। কোনো সমস্যা হচ্ছে। আলাদা এবার মারো, এবার দেখো, বুঝতে পারছো? এবার বুঝতে পারলে কেসটা? ইকো হয়ে যাচ্ছে, পেটে পেটে যাচ্ছে। নে, বাজা। জানিতে যে রাধে, হরে কৃষ্ণ, জানিতে। ঠিক আছে, ঠিক করে চেষ্টা করো, হোক, শুরু হোক। একটু বিভাবটা ডাকবে দাদা। জানিতে যে রাধে রাধে রাধে। যে রাধে ওম নমো নমো নম নম রাধা কৃষ্ণায় রাধা কৃষ্ণ রাধে তোমার চরণেতে মিনতি আমার কৃপা তোমার যেন
সবাই। একটু বাড়ি কৃপা তোমার যেন মস্তকে সবাই। রাধে তোমার চরণ মিনতি আমার কৃপা তোমার মস্তকে সবাই। রাধে তোমার চরণেতে মিনতি আমার, কৃপা তোমার যেন মস্তকে সবাই। রাধে তোমার চরণ যেন মস্তকে সবাই। बोलो राधे राधे ना, बोलो राधे राधे ना, बोलो राधे राधे राम, 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 बोलो राधे राधे राम। तुम्हारी कृपाते ए जीवन पेलाम, तुम्हारी चरणे ए जीवन दिलाम। तुम्हारी की बातें ए जीवन दिला, तुम्हारी चरणे ए जीवन दिला। तुम्हारी कृपाते ए जीवन पेलाम, तुम्हारी चरणे ए जीवन दिलाम।
তোমারই কি পাতে এ জীবন পেলাম তোমারই চরণে এ জীবন দিলাম রাধে হে রাধে 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে বাঞ্ছা কল্প তরু বর্ষ কৃপা শুভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো সদেব বৈষ্ণবেভ্যো নমো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ আজানুলম্বিত ভুজ কনকায় অবতাত সংকীর্তন কুপিতন কমলায় তাস
বিশ্বম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পালন বন্দে জগতীয় কর করুণায় অবতার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare হরে কৃষ্ণ 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 একটু দাদা মনিটার একটু খোলটা বানাটা হরে হরে Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Hari Bol 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 Hari Hari राधे हरि 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 बोल हरि हरि बोल निताई गौर 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 हरि बोल জনিত রাধে হরে কৃষ্ণ উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণের শতকোটি দণ্ডবত প্রণাম লীলাকথা সদনের পূর্বে যে যেখানে বসে আছো সবাই মিলে লীলাকথা সদনের পূর্বে একটু হাতে করতালি দিয়ে নেতাই গৌরের নাম আমরা গাইব তারপরে লীলাকথা আমরা আস্বাদন করব কারণ নেতাই কৃপা গৌর কৃপা ছাড়া তো ভগবানের গুণকীর্তন হয় না তাই যে যেখানে বসে আছো বসে বসে একটু হাতে তালি দিয়ে সবাই মিলে একটু নিতাই গৌরের নামটা গাইবে ঠিক আছে ফাঁকি কিন্তু কেউ দেবে না কারণ ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে ঠিক আছে সবাই মিলে একটু বসে বসে হাত দুটো একটু প্রেমসে হাতে তালি দিয়ে সবাই মিলে চলো নিতাই 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 নিতানন্দদা গৌর 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 গুণধা সবাই মিলে যে যেখানে বসে আছো একটু প্রেমের সাথে তালি দেবে ঠিক আছে সবাই মিলে নিতাই 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 নিত্যানন্দ দাম গৌরী 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 গৌর গুণদা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ দাম গৌরী 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 গৌর গুণদা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধা
নিতাই ভজলে গৌর পাবিল নিতাইয়ের নাম, গৌর ভজলে নিতাই পাবিল গৌরের নাম। নিতাই ভজলে গৌর পাবিল নিতাইয়ের নাম, গৌর ভজলে নিতাই পাবিল গৌরের নাম। নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। একটু সবাই মিলে হাতে তালিটা দিয়ে প্রেম সে জানিতে রাধে কীর্তনের শুরুতে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন এবং ভগবানের প্রেম মাধুর্যহীন এই অধম কীর্তনিয়া স্বরূপ মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের চরণে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জয় নিতাই জয় রাধে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো একটু বসে পড়লে ভালো হয় যদি বসতে চাও। হ্যাঁ, আর পায়ে যদি ব্যথা হয় তাহলে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, তোমরা বসো এদিকে। জয় রাধে সবাই। কারণ ভগবানের গুণকীর্তন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হয় না, তাই না? হ্যাঁ, কীর্তনিয়ারা দাঁড়িয়ে থাকে, কিন্তু ভক্তদের সব সময় দেখবে সব জায়গাতে কীর্তনিয়াদের দাঁড় করিয়ে রাখে ভক্তদের বসার জায়গা। তাই কেন? কারণ ভগবানও বলে দিয়েছে ভগবানের থেকে কিন্তু ভক্ত বড়। বলে ভক্ত যদি ঠিক থাকে ভগবান ঠিক থাকে, আর ভক্তরা যদি ঠিকঠাক বসতে পারে তাহলে কীর্তনিয়াগুলোও কিন্তু ঠিকঠাক থাকে, তাই না? তাই যাই হোক, এই বিকালবেলা কীর্তন যাই হোক শুরু করার কথা ছিল 3টে, 3:30, শুরু হলো 4টে। তাও কিছু মানুষ তো এখনো আসেনি, অনেকে ভাবছে সন্ধেবেলা যাব, রাত্রিবেলা যাব। যারা চালাক তারা এখন চলে এসেছে। কেন? বলে সন্ধেবেলা দিদি ঠান্ডা পড়বে, এখন হরিনাম শোনে নে, সন্ধেবেলা কম্বল গায়ে দিয়ে ঘুমানো যাবে, তাহলে গান শোনাও হবে, রথ দেখা কলা বেচা দুটোই হবে নাকি? হ্যাঁ, একটু মালা চন্দনটা হয়ে যাক, একটু মায়ের উলুধ্বনি দেবে প্রেম সে সবাই মিলে একসাথে। কই উলু দিলে একবার জোরে করে উলু ধ্বনি সবাই মিলে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জানিতে জয় রাধে। তো যাই হোক, সময় খুব অল্প, কারণ আমার পরে আবার দুজন আছে কীর্তনিয়া। তার মধ্যে শেষে মনে হয় আমাদের দাদা আছে, বিশ্বজিৎ দাদাভাই আছে আমাদের হাওড়া জেলারই। তো যাই হোক, আমি এসে শুনলাম 2 মাস আগে নাকি দাদা এখানে গেয়ে গেছে বিশ্বজিৎদা। তো কি লীলা গিয়েছিল তোমরা কেউ শুনেছিলে? হ্যাঁ, কীর্তন শুনেছিলে? কি লীলা গিয়েছিল মনে আছে? হ্যাঁ, জয়দেব গিয়েছিল। ও ভালো করেছে। জয় নিতাই জয় রাধে। ঠিক বলছো তো, জয়দেব গিয়েছিল তো? হ্যাঁ, মনে আছে তো? মাস 2 আগে তো হয়েছে নাকি? এখানেই হলো তো? ঠিক আছে। আচ্ছা, রেগে যাচ্ছ কেন? জিজ্ঞাসা করে নিচ্ছে। যদি ওইটাই আমি গাই তাহলে তো সমস্যা হয়ে যাবে, একই পাল্লা গিয়ে দিলে সমস্যা হবে না, ওই জন্যই তো জেনে নিচ্ছি। জয় রাধে। তো যাই হোক, এখন যে লীলা গাইবো, লীলার কথা হলো, লীলার বিষয়বস্তু এখন যেটা গাইবো সেটা হলো, একটু ভালো করে শুনবে। আমি এসেই শুনেছি একটা কথা আমাকে বলছিল, এখানেও তোমরা আছো কিনা আমি জানি না, কথাটা তবু একটু আমি বলি, বলাটা আমার দরকার। অনেকের হয়তো খারাপ লাগবে। খারাপ লাগার জায়গা কি? আমি শুনছিলাম তোমাদের এই সাইডে অনেক আমাদের হিন্দু ঘরের মায়েরা, হিন্দু সনাতন ধর্মের মায়েরা সনাতন ধর্ম ছেড়ে দিয়ে অনেকে ওই পিতার মানে গ্রহণ করছে, অন্য ধর্ম গ্রহণ করছে। এখন প্রচার হচ্ছে না চারিদিকে, আমাদের গ্রামেতেও হয়, মানে আমাদের বাড়িতেও এসেছিল। ওই যিশু দাদার কথা প্রচার করে না, কি গো? যিশু দাদা বলে না, পিতা বলে, কি বলে গো?
বলে তো, প্রচার করে, ওরা বুঝিয়ে বাজিয়ে তোমার ধর্ম পরিবর্তন করে ওদের ধর্ম নিয়ে যেতে চায়। আমি তোমাদের একটা কথা বলে যাই, খুব মন দিয়ে শুনবে। আমার কাছে কেউ খারাপ নয়, অন্য ধর্মের সবাই আমার কাছে ভালো, কিন্তু মাথায় রাখতে হবে পাশের বাড়ির কাকাকে যেন বাবা বলতে গিয়ে নিজের বাবাকে যেন অসম্মান করা না হয়। যেখানে তুমি জন্ম নিলে নিজের বাবা মাকে আগে ভক্তি শ্রদ্ধা প্রণাম না করে কেউ যদি পাশের বাড়ির কাকাকে ভক্তি শ্রদ্ধা করে, তাহলে তার কৃপা কিন্তু কোনোদিন হবে না। বাকি তুমি যাকে পারো শ্রদ্ধা করো, কোনো অসুবিধে নেই, যে কোনো ধর্মে তুমি শ্রদ্ধা করো, ভালোবাসা করো, কিন্তু নিজের ঘর ভুলে গেলে হবে না। তাই এখন যে লীলা আস্বাদন করব, সেই লীলাটা গাওয়ার আমার কারণ হচ্ছে নিজেদের ঘরটা একটু ঠিক করার জন্য। কেন? আমাদের সনাতন ধর্মে, অন্য সব ধর্মে, এই খ্রিস্টান বলো, মুসলিম ধর্ম বলো, শিখ ধর্ম, তারা সবাই ধর্মে একটা একতা হয়ে আছে, মানে একটা ধর্ম নিয়ে পড়ে আছে। আর আমাদের হিন্দুরা বলে আমি ব্রাহ্মণ, ও হলো কেওড়া, ও হলো বাগদি, ও হলো মুচি ম্যাথর, তাহলে ছোট জাত নিচু জাত না, কথাটা ঠিক না? দেখবে বলে আমি উঁচু জাতের ছেলে, এটা কখন হয়? দেখবে মেয়ের বিয়ে দেওয়ার সময়, মেয়ে ধরো বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে, তখন দেখবে যারা উঁচু জাতের একটু বাড়ি তারা বলে দাদা, ঘটককে বলে দেয়, দাদা যে জামাই হবে এমন একটা ছেলে খুঁজে বার করবে, ছেলেটা যেন একটু আমাদের উঁচু জাতের হয়। আবার কত ছেলের মা তো বলেই দেয় ঘটককে, দাদা মেয়ে কালো হয় তবু ভালো, মেয়ে যেন জাতের মেয়ে হয়। যার জন্য কথাও একটা প্রচার আছে, আমরা বলে থাকি জাতের মেয়ে কালো ভালো, বলে না? কিন্তু মনে রাখবে জাতপাত বলে কিছু হয় না, ভগবান জাতপাত বলে কিছু তৈরি করেনি, ওটা আমরা নিজেরা তৈরি করেছি। আজকে সেই লীলাই তোমরা আস্বাদন করবে। লীলাটা মানে ঘটনাটা কেমন এখন ছোট করে বলে রাখি। একটা ছোট্ট ছেলে, সে ছোট জাতের ঘরে জন্ম নিয়েছিল। ছোট জাত কেন বলছে? ওই যে আমরা মুচি, জুতো সেলাই করে মুচি, এদেরকে আমরা ছোট জাত বলি। সেই মুচির ঘরে জন্ম নিয়েছিল ছেলেটা, কিন্তু তাকে কোনোদিন মন্দিরে কোনো ব্রাহ্মণরা উঠতে দিত না, কারণ তৎকালীন সময় একটা নিয়ম ছিল, ব্রাহ্মণরাই শুধুমাত্র মন্দিরে উঠতে পারত, কোনো ছোট জাতের মানুষ মন্দিরে উঠতে পারত না। এমন দিন তখন গেছে, এখনো কিছু কিছু জায়গায় এমন আছে। সূচি অসুচির একটা ব্যাপার আছে না, এখনো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু মনে রাখবে তখনকার দিনে এমন ছিল। কিন্তু ভগবান সেই ছেলেটাকে দিয়ে লীলা করে প্রচার করে দিয়েছিল যে জগতে সবাই আমার ভক্ত, আর আমি হলাম ভগবান, আর আমি হলাম ভক্তের ভগবান। তাই আজকে সেই ছেলেটার নাম অনুসারে লীলা হবে। ছেলেটার নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস, তাই আজকে লীলারও নাম রইল দুঃখী কৃষ্ণ দাস। ঠিক আছে, এই নামটাও আজকে মনে রাখবে, কারণ আমার পরে পরে তো আবার গান হবে, তারাও যদি জিজ্ঞাসা করে বলতে পারা যাবে যে স্বরূপ মণ্ডল এসে দুঃখী কৃষ্ণ দাস গেয়েছিল। তাই চলো লীলার মধ্যে আমরা যাব। তার পূর্বে ওই যে নিতাই গৌরের নামটা আমরা শুরু করেছিলাম, সবাই মিলে এতক্ষণ যেটা তালি দিচ্ছিলে, সব হাতটা নিচের দিকে দিচ্ছিলে, একটু হাত তুলে তালি দেবে, তারপরে আমরা লীলার মধ্যে যাব। ঠিক আছে, দেয়া যাবে তো নাকি? হ্যাঁ, অনেকদিন পর তোমাদের এই নেপালগঞ্জে এলাম। এটা নেপালগঞ্জই তো নাকি গো? তাই তো গো, নেপালগঞ্জ পড়ছে তো? হ্যাঁ, আমি সেই গত বছর মাঘ মাসেই এই পাশের একটা হরিসভায় গিয়ে গিয়েছিলাম, তারপরে এবছর আসছে, মানে মাঘ পরের মাঘ, এক বছর গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, বাড়ি ভালো লাগে, আমি জানি তোমাদের এলাকার মানুষরা অনেক ঘরে ঘরে হরিনাম হয়, ভারী আনন্দ করে, কিন্তু আমার সেই সুযোগ নেই, কারণ আমার পরে পরে কীর্তনে আছে। আমি যে লীলা শেষ করে সবাইকে নিয়ে একটু দাঁড়িয়ে নাচবো, সে সুযোগ আমাকে দেয়নি। তো যাই হোক, কপাল ভালো থাকলে ওটা অন্য সময় হবে, কারণ আনন্দ করে যেতে হবে। কে কখন চলে যাব তার কোনো ঠিক নাই, যতক্ষণ আছি আনন্দ করে জীবনটা কাটিয়ে দিতে হবে। তাই চলো, লীলা যাওয়ার পূর্বে নিতাই গৌরের নামটা সবাই মিলে একসাথে একটু হাত দুটো তুলবে, প্রেম সে আমার সাথে একবার বলো, বলো নিতাই চাঁদি কি, বলেছ জয়, একটু জোরে হবে, প্রেম সে গৌর সুন্দরী কি, বলো রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। চলো চলো একসাথে, আর নামাবে না দাদা, তালিটা দিতে হবে।
হ্যাঁ অমনি নাম নিয়ে নিচ্ছে টকাশ করে প্রেম সে সবাই মিলে নিতাই 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 নিত্যানন্দ দাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ দাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম হ্যাঁ বলছি এইভাবেই কি কীর্তন হয় এখানটা না বামস খাচ্ছে একটা হ্যাঁ যদি তোমাদের বলে যায় আগে ভাগে যদি আমার কিছু হয় আমার বাড়িতে একটু খবরটা ঠিক আছে প্রেম সে একসাথে একবার জোরে করে হাত তুলে উলুধ্বনি দিয়ে নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম একবার উলুধ্বনি হোক উলুধ্বনি সবাই মিলে নিতাই ভজলে নিতাই ভজলে নিতাই ভজলে গৌর পাবে গাও নিতাই নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধা নিতাই ভজলে নিতাই ভজলে নিতাই ভজলে গৌর পাবিল নিতাইয়ের নাম গৌর ভজলে নিতাই পাবিল গৌরের নাম নিতাই 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 নিত্যানন্দ দাম গৌর 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 গুণধা নিতাই 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 নিত্যানন্দ রাম গৌর 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 গুণধাম তোকে গাড়ি করে নিয়ে আসলাম কি দাঁড়িয়ে থাকার জন্য এদিকে মা মা তো মাকে নিয়ে এসে দেখে বস ওকে নিয়ে আসলাম গান শোনার জন্য ও জয় রাগ এখানে প্রেম সে সবাই মিলে নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ 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 হাত দুটো তুলে আয় দেখেছো না হাঁপিয়ে দিয়েছে আজ একটা কথা বলো তো গৌর নিতাই যখন হরিনাম করতো গৌর নিতাই দু ভাই ওদের হাত দুটো নিচের দিকে থাকতো তো নাকি ওপরে থাকতো মায়াপুরে নিতাই গৌর দেখেছো ওপরে থাকতো না না আমি জিজ্ঞাসা করার কারণ সবাই তোমরা হাত নামিয়ে দিচ্ছ তো আমি ভাবছি গৌর নিতাই হাত হয়তো নামিয়ে দিয়েছো হয়তো তুলেই রেখেছে নাকি ও মায়েরা সবাই বলে হাত তোলো একটা জিনিস তোমাদের বলে যাই যে আমার পরে দুজন গাইবে তারাও বলবে হাত তুলে তুলে হরিনাম করো কেন হাত তুলতে হয় সবাই বলে হাত তোলো কোনোদিন জিজ্ঞাসা করেছো দাদা কেন হাত তুলবো একটা কথা তোমাদের বলে দিয়ে যাই হাত কেন তোলা হয় জানো মহাভারতে একজনের বস্ত্রহরণ হয়েছিল কার বলো তো কি নাম কুন্তী আর দ্রৌপদী হ্যাঁ তার মানে মহাভারত জানি একটু আর কি তাহলে দ্রৌপদীর কটা স্বামী ছিল 10টা তো নাকি ও 5টা হ্যাঁ চিন্তা করো তোমরা একটা স্বামী কিনে ঝালাপালো হয়ে যাও দ্রৌপদী 5টাকে হ্যান্ডেল করতে 5খানা স্বামী ছিল যখন ভরা সবাদে বস্ত্রহরণ হচ্ছে না যখন বস্ত্রহরণ হচ্ছে 5 জন স্বামীর দিকে একে একে দেখছে যে স্বামীরা বুঝি আমাকে বাঁচাবে প্রথমে দেখলো যুধিষ্ঠিরের দিকে সে কিন্তু মাথা হেঁট করে রাখলো কারণ ওই যে পাশা খেলায় হেরে গেছে কিছু তো করার নেই বউকে তো মানে দান করে দিয়েছে খেলায় হেরে গেছে বউকে দ্রৌপদীকে তারপরে দেখলো ভীমকে ভীমের গায়ে 100টা হাতির শক্তি ভীমও মাথা নত করে দাঁড়িয়ে আছে ভাবলো দ্রৌপদী অর্জুন আমাকে বাঁচাবে কারণ অর্জুন বান মেরে এক্ষুনি দুঃশাসনকে মেরে দেবে দুঃশাসন কাপড় টানছিল অর্জুনের পর্যন্ত মাথা হেড হয়ে গেল নকুল সহদেব মাথা হেড দ্রৌপদীর একদিক দিয়ে কাপড় যখন অঙ্গ থেকে বের হচ্ছে না শাড়ি একটা হাত বুকের কাছে চাপা দিয়েছে লজ্জা নিবারণ করবার জন্য
যখন দেখছে কেউ বাঁচাচ্ছে না, একটা হাত বুকের কাছে রেখে একটা হাত তুলে শেষ উপায়, শেষ অবলম্বন ভগবানকে ডাকছে, হে কৃষ্ণ ভগবান রক্ষা করো। ভগবান মনে মনে ভাবছে দ্রৌপদী তোমার আমার প্রতি বিশ্বাস নেই, যদি বিশ্বাস থাকতো তাহলে কি একটা হাত লজ্জা ঢাকার জন্য বুকে দিতে? তোমার পুরোপুরি বিশ্বাস নেই, যদি পুরোপুরি বিশ্বাস থাকে তুমি একবার দুটো হাত তোলো, তারপরে দেখো আমি কি করি। দ্রৌপদী শেষে যখন দেখলো আর একবার খ্যাঁচ মারলেই পুরো কাপড় চলে যাবে, লজ্জায় নিবারণ করবার জন্য, বাঁচার জন্য হাতটা বুকের উপর থেকে সরিয়ে দিয়ে শেষবারের মতো ভগবানকে ডেকে উঠল, হে কৃষ্ণ রক্ষা করো। যেই দুটো হাত তুলে ভগবানের উপর বিশ্বাস করে তুলে দিল, ভগবান কাপড়ের ফ্যাক্টরি পাঠিয়ে দিল। টানতে টানতে কাপড় আর শেষ হলো না। এ তো তোমরা যারা টিভি সিরিয়ালে তো স্টার জলসায় কয়েক বছর আগে মহাভারত দেখেছো তোমরা জানো, তাহলে কাপড়ের ফ্যাক্টরি পাঠিয়ে দিল। এখানে প্রমাণ দিল ভগবান যে একটা হাত তুললে বা হাত তুললে আমার উপর পুরোপুরি বিশ্বাস করা হয় না, দুটো হাত তুলে দাও, পুরোপুরি আমাকে আত্মসমর্পণ করে দাও, আমি তোমাদের নিতাই গৌর হরিবোল বলে কৃপা করে দেব। রাধে এই জন্য দুটো হাত তোলা হয়, এই জন্য সবাই বলে হাত তোলো। পুকুরে যদি কেউ সাঁতার না জানে ডুবে যায়, জলে পড়ে যায় পুকুরে, সে বাঁচবার জন্য হাত দুটো উপর দিকে তুলে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। আর এই সংসার সমুদ্রে আমরা কেউ সাঁতার জানি না, সবাই আমরা ডুবতে বসেছি, তাই জন্য আমরাও হাত তুলে ভগবানকে বলি ভগবান একটু কৃপা করে আমাকে বাঁচাও। এই কারণে এত হাত তুলতে বলা, ঠিক আছে? তাই সবাই মিলে তোলো আর আমার সাথে একসাথে গাও, নিতাই 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 নিত্যানন্দ দাম, গৌরী 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 গুণধা, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধা, নিতাই 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 নিত্যানন্দ দাম, গৌরী 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 গুণধা, নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধা, গৌরী 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 গুণধা, গৌর 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 গুণধা, গৌরী 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 নিতাই গৌর হরি 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 বল হরি বল। গৌর 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 গুণধাম, গৌর 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 গুণধাম, গৌর 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 আমার গৌর গুণধাম। প্রেম সে বলো একবার রাধা রানী কি না, আর একটু জোরে হতো না? হ্যাঁ, ঝগড়ার সময় যে গলাটা কথা বলো ওইটা বলো, ঝগড়ার সময় আর একটু জোরে বলো গৌর সুন্দর কি। আচ্ছা একটু বেড়েছে কি, বলছি বেড়েছে কি জয়? আমি জিজ্ঞেস করছি বেড়েছে কি? আচ্ছা তোমাদের একটা আমি হাত জোর করে একটা মিনতি করবো, আমার শুনবে একটু, রাখবে? একটু সামনে এগিয়ে আসো। হ্যাঁ এই জায়গা তো আছে, একটু সামনে এগিয়ে আসো না, কতটা দূরে দূরে বসে আছো জানো, যদি আসতে পারো একটু ভালো হয় আর কি। আর না আসলে আর কি বলবো, যদি মনে করো না জায়গা গরম হয়ে গেছে আসবো না, আর কি বলবো, শীতকালের ব্যাপার তো। হ্যাঁ সামনাসামনি না বসলে কানেকশন ঠিকঠাক থাকে না। আর তোমরাও বলি হারে এত জায়গাতে একটা ঢালেতে বসে আছো, তাই হেলে পায়ে ব্যথা তো কি হয়েছে? শোনো, অনেকে বলে, অনেক কীর্তনী আমি আসলে দেখেছি, এই যে ভাইরা ক্যামেরা করছে তো যাই হোক, অনেকে দেখবে বলে এই যে হরিবাসরের দিকে পা মেলে বসবে না, এদিকে ভগবান আছে। আমি তাদেরকে প্রশ্ন করি, আচ্ছা ভগবান এদিকে আছে, তাহলে কোন দিকে পা মেলবো? কোন দিকে ভগবান নেই বলো? ভগবান তো সব দিকেই আছে, তাহলে ওটা কোনো ব্যাপার নয় যে পা মেলে বসা। আরে বাবা তোমরা এখানে শুয়ে পড়লে আমি স্বরূপমণ্ডল হয়ে কোনোদিন কাউকে কিছু বলি না। হরির নাম তলায় বসে আছে শুয়ে আছে সেটাই বড় কথা, ঘরে থাকার থেকে তো এখানে থাকা ভালো নাকি? তাহলে প্রেম একবার সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ বলো রাধা রানী কি, রাধা রানী কি, গৌর সুন্দর কি, আপন আপন শ্রী গুরুদেবী কি, সকল ভক্তবৃন্দ কি, সকল বাড়ির সদস্যবৃন্দ কি, একটা ছেলে হবে কি? ছেলে হবে? ছেলে নেই? ছেলে হওয়ার থেকে মেয়ে হওয়াই ভালো। ছেলেটা তো বয়সকালে বাবা মাকে সব লাথি মেরে ঘর থেকে বের করতে, কি বলো?
হ্যাঁ, তো যাই হোক, লীলাটা শোনো এবারে। এই যে বললাম ছেলে হবে কি, কেন বললাম জানো তো? মানে লীলাটা এখান থেকে শুরু হচ্ছে, আস্তে, কথা নয় আর, যে যেখানে বসে আছে আমার দিকে সবাই ভালো করে, ও ঠাকুমা আমার দিকে দেখো, হ্যাঁ তোমার জন্য সেজে গুজে এই যে আমাকে দেখো, প্রেম সে। তো যেটা ব্যাপার হলো, এই যে বললাম ছেলে হবে কি, কথাটা কেন বললাম, লীলার মধ্যেকার কথা। এই দেখো, বয়সটা দিনের দিন বাড়ছে। আজকে তোমাদের কাছে এসে একটা মনের কথা জানিয়ে যাই, বলে যাই, ভালো করে আমার শুনবে কথাগুলো, ঠিক আছে? জানো তো, অনেক দিন হলো বিয়ে করেছি, কত জায়গায় গিয়ে মানত করেছি, গয়া, কাশী, বৃন্দাবন, জগন্নাথ, মানত করে করে কত জায়গায় গাছে ঢিলা পর্যন্ত বাঁধলাম যে ঠাকুর একটা ছেলে আমায় দাও। কত জায়গায় মানত করেছি, হ্যাঁ, সব জায়গায় গিয়ে মানত করি যে ঠাকুর একটা ছেলে দাও। যারা বিয়ে করেছে তারা জানে বিয়ের পরে একটা ছেলে বাবা হবে, একটা মেয়ে মা হবে, এটা জীবনে বিরাট বড় পাওনা, বিরাট বড় একটা ভালো লাগার ব্যাপার। কিন্তু ভগবান জানো তো, কিছুতেই মুখ তুলে তাকাচ্ছে না, ছেলে একটা দিচ্ছে না। অনেকেরই ছেলে হয় না, যাদের হয় না তারা জানে কি কষ্ট বাচ্চা না হওয়ার। কিন্তু বয়সটাও তো দিনের দিন বাড়ছে, ঠাকুরকে জানাই আর কবে দেবে। দেখতে দেখতে এই যে বয়স হয়ে গেছে, কত বয়স হলো জানো? দেখতে দেখতে 70 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ গো, হ্যাঁ, না না, হাসির কিছু নয়, আমার কথা বলিনি। ও হাঁ করে শুনছে, ভাবছে আমি ছেলে চাইছি। সবে 1 মাস হলো বিয়ে করেছি, এই অজ্ঞানের সবে 11 তারিখ বিয়ে করলো, এক্ষুনি হবে। জয় রাত, তাঁরাও একটু এই দেখো, ছেলে যে চাইছে সে হলো ওই লীলার মধ্যে, যে লীলাটা বলেছিলাম, দুঃখী কৃষ্ণ দাস, ওই লীলার মধ্যে ছেলে চাইছে। যে লোকটা ছেলে চাইছে তার বয়স 70 বছর, আর লোকটার নাম ছিল প্রেমানন্দ দাস। লোকটার নাম ছিল প্রেমানন্দ দাস। যে যেখানে বসে আছো নামটা মনে রাখবে শেষ পর্যন্ত, প্রেমানন্দ দাস, বয়স 70 বছর। আর তার একমাত্র গিন্নি, যে গিন্নির নাম ছিল সুধাময়ী দাস। প্রেমানন্দের বয়স 70 বছর আর সুধাময়ীর বয়স ছিল 60 বছর। 70 বছর 60 বছর দুজনকার বয়স, ভালো করে শুনতে থাকো, কেমন মজার ব্যাপার। 60-70 বছর বয়স হয়ে গেছে, এখনো ছেলে পুলে দুজনকার হয়নি। কিন্তু হয়নি তো কি হয়েছে, বুড়ো বুড়ি হয়ে গেছে। আচ্ছা, বুড়োই তো নাকি? 70 বছর একটা ছেলেকে গ্রামে গঞ্জের লোক কি বলে ডাকবে? কাকা কি বলবে? দাদু বলবে। আবার না, বাচ্চারা নাতিপুতিরা রাগাবে বুড়ো বলে। আচ্ছা, 60 বছর একটা মেয়ে কি হবে? বুড়ি, ঠাম্মা, দিদা। এখন 60 বছর আর 70 বছর বুড়ো বুড়ি হয়ে গেছে দুজন মিলে, কিন্তু বাচ্চা হয়নি। অনেকেরই তো হয় না, এদের হয়নি তো কি হয়েছে বলে, হাল এখনো হাল ছেড়ে দেব না। এখনো দুজনে ইচ্ছে যে একটা ছেলে পুলে আমাদের হবে, এই আশায় দুজনে মিলে দিন কাটায়। গ্রামের লোকরা তো খালি রাগায়, এই যে প্রেমানন্দ দাদু, তোমার তো একটা পা শ্মশানে আর একটা পা ঘরে, কোন দিন না কোন দিন তুমি পটলডাঙ্গায় চলে যাবে, আর কবে ছেলে পুলে হবে? দাদু খালি নাতিদের বলে, শোন ভাই, ভগবান যদি চাই হবে, কারণ রাখে হরিত কি গো, মারে কে, আর মারে হরিত রাখে কে?